Good morning. Jai Radha Madhav. Jai Radha Madhav. Jai Radha Madhav. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Guruma. Jai Guruma. Jai Guruma. Good morning. সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুপ্রভাত। সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কালকে রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, স্লিপিং ট্যাবলেট নিয়েছিলাম। আজকে 18 তারিখ মার্চের আজকের দিনে আমার ফাইনের L4 L5 ওটিটা হয়েছিল। আজকে 2 মাস পূর্ণ হলো। ওটির আগে ঝিমঝিম করতো, বিকেলের পর থেকে পিঠটা একবারে জ্বালা জ্বালা ভাব থাকতো, ঘাড়ে ব্যথা হতো, মাথাটা কিরকম একবারে সেই অস্থির অস্থির লাগতো। কথাবার্তা সবই বলতাম কিন্তু রিলিফ পেতাম না। একটা ভিতরে ভিতরে একটা অস্থিরতা কাজ করত, বিশেষ করে সন্ধ্যের পর। সেইগুলো এখন আর নেই। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি কোমরে ব্যথাটা আছে। হাঁটা চলা করার চেষ্টা করছি কিন্তু হাঁটতে পারছি না, কোমরে যেন টান পড়ে। হাঁটি যখন পাগুলো টেনে ধরে কোমর থেকে নিচ পর্যন্ত, কিন্তু কোমর থেকে উপরের যে অস্বস্তিটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। প্রচুর দুর্বল হয়ে গেছি, শরীরে স্ট্রেংথ নাই বললেই চলে। হ্যাঁ, যাও এসো। গৌতম আছে নি? আচ্ছা আচ্ছা, কেমন আছিস? ভালো আছিস? চলে এলাম হাঁটতে হাঁটতে আমাদের নতুন পুকুর মোড় পর্যন্ত। এখানে দেখি গোকুল কি করছে একবার। বন্ধু, সংসার চলছে? সংসারের মেম্বার কই? এই দুজন আছে নাকি? একজন আর ওখানে আছে। এরা আমার খুব। এই যে এইটা মা না, এইটা বিটি। ও, এটা বিটি। আর এই ভাত রান্না হচ্ছে গরু। এই ভাত রান্না হচ্ছে। ঘুটু দিয়ে কাঠ দিয়ে মশা আর আসবে না। এরপরে খাই যাইয়ে একটু লাল চা বানাবো। আরে বাবা, কি কাঁঠল! বাবারে, আজকে আমি বেরোবো বলে বেরোই নাই। আমি ভাবলাম নিচে একবার যাই, ম্যানেজারকে গিয়ে দিলাম, নিয়ে চটিটা পড়ি। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম যাই, দেখলাম দেখি বেল্টও পড়ি নাই। দেখেছি, নিয়ে চলে এলাম, চটি পড়ি চলে এসেছি। এটা পদ্ম গাছ। পদ্মটা এই যে কুড়ে এসছে নাকি? দুটো আরো আছে, নিচেও একটা, এখানে একটা আছে, বেরোচ্ছে এখন। এই যে তবে পদ্ম গাছ। ব্যাস, বন্ধুর সংসার। চলো। ফুলটা 12 মাসে আছে। তারপরে পানের বাগান। পান লাগিয়েছো? পান গাছ?
এগুলো কি পান? হ্যাঁ ছোট বড় হয় না মনে হ্যাঁ হয়? হ্যাঁ, বড় এত খরাতে পান, ওই জন্য লোকে ঢেকে করে, তো এটা হ্যাঁ open আছে। ওপেন আছে, হ্যাঁ। যাই হোক, আচ্ছা আর কি। খড় কাটা কাকে বলে? একটা কাটলাম, একবার খেতে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবারে সারাদিনের পর্ব আমার আর নাই। আর যেদিন লেট করি সেদিন, হ্যাঁ, তবে রাত্রিবেলায় আমি ও না থাকলে 8টার সময় একবার আজকে বেল ছাড়া হাঁটলাম। আছে ওই গোকুলে ওই ভাবলাম এখানে গেছে, একটু একটু করতে করতে ওয়েদারটা হলো না, গোকুলের বাড়ি প্রশ্ন চলে গেছে। দেখলাম একটু বসতে হবে, ওখানে গিয়ে বসলাম, আবার আসার সময় অসুবিধাই হলো। 2 মাস পেরিয়ে গেল, 1 মাস বেড রাখতে বলেছিল, 2 মাস পর্যন্ত রাখলাম। দেখি আস্তে আস্তে বেড লাগবে, কিন্তু সেই জার্কিং এর সময় হাঁটা চলা টাইমে দেখি তাও রাখবো। আজকে একটা ট্রাই নিল, ভাল লাগছে। আজকে হাঁটতে হাঁটতে ওই গোকুল কাকুর বাড়ি চলে গেলাম। নাও চেয়ারটা নাও, বসো। ঠিক আছে সব? হ্যাঁ, ওইটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আর একটু করতে হবে। ওই ঘরে একটা ঠাকুরের ফ্রিজটা আছে, ওইটা এনে এখানটা রেখে দেবো। এটা তো আর ব্যবহার করা হয় না, কাকিমার দেওয়া। আপনার কথা কিন্তু সব মিলে গেল। কিরকম? এটাতে ক্যামেরা চালু করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাল লাগলো। আমি ভালোকে কিছু কিছু কথা বলেছিলাম, যে আজকেও হয়েছে, বললো আপনার কথা সব মিলে গেল। ওগুলো বলা যাবে না, আমাদের নিজেদের ব্যাপার, নিজেদের ব্যাপার। সত্যি তো তাই। আজকে এইটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে সম্পর্ক, যে আমাদের নিজেদেরও তো কিছু কথা থাকে, মনোমালিন্য হয়, কেন হলো অনেকেই প্রশ্ন করবে, সেগুলো করতে নেই। যার জন্য ওগুলো থাক। ঠিক আছে, আমি আজ চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে একটা জিনিস দেখলাম, দিয়ে কাকুর কথাটা মনে হলো। কাকু তো গল্প করতে করতে, কাকু আমি আসছিলাম, সত্যি হচ্ছে কাকুর সঙ্গে একটু দেখা করে আসি। যাক, ঠিক আছে। আর এখানে মাঝে মাঝে এসো, টুকটাক কাজ কাম একদম। হ্যাঁ করবে। হ্যাঁ, পরশুদিন করেছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এদিকেও কাজ হবে, তোমারও ওরকম সব খেতে হবে। আমাদের তো আর যাওয়ার হয়ে গেছে, আর কোনো স্বপ্ন নেই। স্বপ্ন ওই যে উনি যাওয়ার পর থেকে আমার স্বপ্ন সব শেষ। এখন সবাইকে নিয়ে ঠিক মতন চলতে পারছি কিনা, এইটা হচ্ছে কি আমার চেষ্টা, আমার চেষ্টা, আর কিছু না। হ্যাঁ, লোকের কথা না, লোকের কথা ভাবি না, আমার সংস্পর্শে যারা আছে তাদের কথা ভাবি। হ্যাঁ, না সেটা সম্ভব না, আমার তো ক্যাপাসিটি কমে, এখন ধরো না কর্মক্ষমতা হারিয়েছি, মানে করি না আর কি, হালাই নাই। হ্যাঁ, করি না, আর প্রয়োজন নাই। বেশ, তাহলে ক্যামেরাটা অফ করি, তারপরে গল্প করি নাকি? এই 9টা বাজলো, এই স্নান করে নিলাম। মুনমুন পূর্ণিমা দুজনেই চলে এসছে। পূর্ণিমাকে একটু পাঠালাম, যে অল্প স্বল্প কিছু সবজি এখান থেকে নিয়ে চলে আয়, আর শশাটা নাই। মুনমুন দিদি, ও মুনমুন ঝাড় দিচ্ছে, ঝাড়ু করে। মুনমুনা, এই ওয়েদারটা খুব ভালো। এই মাথাটা আছড়ায় নেই। ঠিক আছে ঠিক আছে, সরি। 9টা 10, আজকে স্নানটা করতে একটু দেরি হয়ে গেল। বাদল বাবু এসেছিল, ওর সঙ্গে গল্প করলাম। আর আজকে কিন্তু একদম আরামদায়ক ওয়েদার। হ্যাঁ, এবারে নিশ্চিন্তে আজকে দিনটা কাটবে। আর এইখানে দিলীপ ঠাকুর এই রুমটায় চলে এসেছে। এই লোকটাকে দেওয়ার একটাই কারণ, এই যে আমার এই বারান্দা ফারান্দাগুলো সব ঝাঁটপুট পড়ছে, এটা একটা ভালো। শশা
ঘি দেওয়া রুটি আর ডিমের পোচ। হ্যাঁ, ডিমের পোচটা একটু তেল বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু নুন কম হয়েছে, একটু নুন ছোটা সেখানে তেল দাও, তারই হবে। আর আজকে এই যে পূর্ণিমার শশা নিয়ে এসছে দেখে শুনে। হ্যাঁ, কি সুন্দর শশাটা। আর ওরা গিয়ে এসে তো বাঁকাবাজি করে না দিদিরা, ওই ডেলি ওই অল্প অল্প কি কি আনলি বাজার থেকে? ডাটা নিয়ে এলাম, বেগুন নিয়ে এলাম, আলু নিলাম, তেঁতুল নিলাম আর শসা নিলাম। ওই ডেলিটা দিলে এখান থেকে সামনেই তো, তাদের দাম বেশি লাগুক না, অসুবিধা নেই। ঘরে সেই ফ্রিজটাতে নোংরা করে রাখার থেকে ভালো। আজকে হয়ে যাবে যা আমি। আরে ফরফরিটা কই রে? ফরফরিটাকে দেখছি না। ফরফরি, আরে সকাল থেকে গুড মর্নিং নাই, কিছু নাই। আমি তখন একবার দেখতে গেলাম, যে দেখছি নাই। তোমাকে একা পাঠালে তাড়াতাড়ি হতো, দুজন মিলে গেছো বলে দেরি হলো। হ্যাঁ, এই ফ্রিজটা ওই আমার ঘরের ওই সাইডে প্লাগটাও আছে, মাঝে মাঝে তাহলে না হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজটা। কোনো সময় ওই দুধ কোনো, হ্যাঁ, ফল একটু ওর মধ্যে রেখে দেওয়া যাবে। ওই হ্যাঁ, ওইখানটাতে নিয়ে গিয়ে তাহলে কি আমার টেবিলেরও কাজ হলো আর সঙ্গে ফ্রিজটাও রানিং রইল। আর ওখানে এটাতে যেন কোনো আমিষ না ঢোকে, এটাতে আমিষ ঢোকানো যাবে না, কারণ এটা কাকিমার, হ্যাঁ, কাকিমা নিজে কিনে এনেছিল ঠাকুরের জন্য, যার জন্য এতদিন পড়ে আছে। না কালকে হঠাৎ করে মনে হলো জিনিসটা তো নষ্ট হয়ে যাবে, এবার আমার ঘরে রেখে দেবো। ওই দই দুধ এইগুলো সব ওখানে রাখবো, মিষ্টি ফল নিয়ে যেতে পারবে। চাকা আছে মনে হয়ে যাবে করে। ফটফটি এদিকে নাই, কোথায় ওর লুকিয়ে আজকে কি ব্যাপার? ওকে দেখতে পাচ্ছি না, দেখে দেখে মরছি আমি। হ্যাঁ, ও লাইট জ্বালাতে দেবে না, ফ্যান অফ করলে ফ্যান জ্বালায় না। ঘরে এসে আমি বসে আছি, ফ্যানটা জ্বালা বলতে হয়। যাই, আজকে ওয়েদারটা ভালো আছে, নিজেই যাই একটু দই নিয়ে আসি। ও ঠিক আছে, হালকাই তো, অসুবিধা নেই তো, ভালো করে মুছে নাও। এই পেছনটা একটু মুছে নিয়ে তারপরে আজকে 2 মাস হলো, 2 মাস পরে ছুটিতে চাপছি। দেখো ঠিক আছে, দু মাস পরে আজকে প্রথম ছুটিতে চালাবো। একটু দই আর একটু দুধ নিয়ে আসতে যাবো আমাদের ওই মোড়ের মাথা থেকে। হ্যাঁ হ্যাঁ, দই আর দুধ বেশ। ফ্রিজটা তো ঠিক আছে। হ্যাঁ, এই দুধটা ফোড়া দাও, আর ওটা একটু ঘট ঘট করছে, নিচে একটা কিছু সাপোর্ট দিয়ে দাও। 12টার চা কেন, তুই লেডুয়া খাবি তো? এইরকম তো করানো হলে ভালো হয়, মেজাজ রাখবো না। একটা 15 এইসব আসর শেষ হলো, আড্ডার আসর। পূর্ণিমা দে, খাবারটা দিয়ে দে। মনু কখন গেল? চলে গেছে। লাউ চেচকি, এটা এগুলো কি বটে? ডাঁটা। আর আর এই মাছের বেগুন দিয়ে মাছ, বাহ, ও চশমা পড়েছে। বেশ, পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো, সব কমপ্লিট? নাও খেয়ে নাও। বেশ, বাস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। 1:40 বাজছে, এবারে একটু বিশ্রাম করি।
10টা বাজে। মুড়ি নিলাম, 2টো বিস্কুট নিলাম, মানে সন্ধ্যায় টিফিন করবো না, চাটা খেয়ে তারপরে একটু আড্ডাখানে চলে যাব। 7:30 8টার মধ্যে চলে আসবো, 8:30 করবো। বেরিয়ে পড়ি 9:15। আইতাছে মনে হয়। আইসো, বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, শিগগিরই। তাহলে তোরা বৃষ্টিতে নিয়ে এলি নাকি? বেশ, তোমরা থাকো। আমি মুড়িও একটুখানি খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি, চা করে খেয়ে নিয়েছি। এবারে এসে 8:30টায় খেয়ে নেবো। আজকে থেকে চেঞ্জ হয়ে যাবে, 8:30 8টার মধ্যে এসে খাবো। লাল্টু, বাবা, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ যাই, চলে যাই থাকে। হ্যাঁ হ্যাঁ, হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হলো। কালকে আমাদের পিকনিকের প্রোগ্রাম ফাইনাল তো? ফাইনাল। কালকে আমাদের পিকনিকে মোটামুটি 12 জন আশা করা যায়, 12 জন হবে অ্যাটেন্ডেন্স, 12 জন। কি কি হবে? মুরগির মাংস, আলু পোস্ত আর মুগের ডাল। হাঁটতে সোজা হয়েছে তো? হ্যাঁ, একটু একটু হয়েছে, একটু একটু করে বসাচ্ছে এখন বাড়িতে শেষ দিয়ে। ধরাই আছে দেখছো, দেখতে থাকো। দেখছি, চলো চলো। এই জায়গাটা দাদু, এই যে একটা দাদু, এই যে একটা দাদু, ওই একটা দাদু, ওই একটা দাদু। কত দাদু নেবে? না, এই দাদুটা গুড মর্নিং দাদু, গুড মর্নিং দাদু, এটা গুড নাইট দাদু। হ্যাঁ, আর এই দাদুটা অল ডে দাদু। অল ডে দাদু। করে দাও, গুড নাইট করে দাও, জানি ব্লগ শেষ হয়ে যাবে। না, দাদু ভাইকে নিয়ে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তারপরে লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। ভৌমিক ভিলা ব্লগ দেখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি সকলেই।